কুরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু রাঈনা, তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দৃষ্টি আকর্ষণের জন্য রাঈনা শব্দটা বলো না। রাঈনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আপনি আমাদের দিকে তাকান। আমরা যখন কথাবার্তা বলি আরেকজনকে বলি অ্যাটেনশন প্লিজ, প্লিজ আপনি আমার দিকে একটু তাকান, আমার দিকে মনোযোগী হন। এটাকে আরবিতে বলা হয় রাঈনা। এই আয়াত নাজিল হওয়ার আগে মুসলমানগণ নবীজিকে রাঈনা বলতেন, আর এটাকে যদি একটু মুখ বাঁকা উচ্চারণ করে টেনে রাঈনা বলে ডাকা হয়, তখন এটার বাংলা অর্থ দাঁড়ায় হে আমাদের রাখাল। সবসময় কাফেররা প্রস্তুত আছে কবে কোন শব্দ দ্বারা নবীজির মানহানি করা যায়। রাঈনা শব্দের অর্থ হচ্ছে আপনি আমার দিকে তাকান। যখন এটাকে মুখ বাঁকা করে একটু টেনে উচ্চারণ করা হয়, তখন এটার সেই অনুবাদ হয়ে যায় হে আমাদের রাখাল। এই জন্য আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, লা তাকুলু, তোমরা বলো না রাঈনা, এই শব্দটা আর নবীর বেলায় বলো না, কারণ এটা তারা বিকৃত করছে, নবীর মানহানি করছে। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ওয়াকুলু, এটার পরিবর্তে তোমরা বলো উনজুরুনা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দিকে তাকান। সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে কি রাখাল বলা যাবে? তিনি তো মেষ পালন করেছেন, ছড়িয়েছেন, চড়াতেন মাঠে। তিনি মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই মেষ পালগুলো তিনি দেখভাল করেছেন, মাঠে চড়িয়েছেন, তিনি রাখালের কাজ করেছেন। এখন ওই দৃষ্টিকোণ থেকে কি আমাদের নবীকে রাখাল বলা যাবে? বলেন না, রাখাল বলা যাবে? আল্লাহ তাআলা কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন, ওয়া আসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মানহানি করতে চায়, ওনার সম্মানকে খাটো করতে চায় বিভিন্ন শব্দ দ্বারা, কোন সময় ইংলিশ শব্দ ব্যবহার করে, অনেক সময় বাংলা শব্দটাকে খুবই মানক্ষম শব্দ ব্যবহার করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইজ্জতকে, সম্মানকে খাটো করতে যারা চায়, মানহানি যারা করতে চায়, আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে, কাফেরদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ। এখন আমরা কি মুসলমান হয়ে থাকতে চাই নাকি কাফের হয়ে থাকতে চাই? তাহলে নবীজিকে কি কাউবয় বলা যাবে? নবীজিকে কি এই রাখাল বলা যাবে? না। যেটা মহান আল্লাহ তাআলা কঠিনভাবে আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। যারা বলেছেন তাদেরকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ হেদায়েত দান করুক। আমিন।